টেনশনে সব ভুলে গেছি। কালকে রাতে ঘুমিয়ে কালকে রাতে আমাকে বিকাশ আমি এখন ছাদে যাবো, পুরো আয়োজন ছাদে। হাই এভরিওয়ান, তো আজকে আরও একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। আজকে ভ্লগটা দেখে কিছু বুঝতে পারছো কিনা জানি না, তো আমি বলে দিই আজকে হচ্ছে আমার আশীর্বাদ। এর আগে ভ্লগে দেখেছিলি বিকাশের আশীর্বাদ হয়ে গেছে। তো আজকে এখন বাজে প্রায় 9টার উপরে, 9টার কাছাকাছি এরকম হবে। তো আজকে বুধবার, আজকে কত তারিখে? 28 তারিখ হবে মনে হয়। আজকে 28 তারিখ নভেম্বরের। তো আজকে আমার আশীর্বাদ, বিকাশের তো হয়ে গেছে। তো প্রোগ্রাম আছে আমাদের 29 তারিখ, সব ভুলে গেছি, যাই হোক সব অ্যাড করে দেবো, ভুল ভাল। হ্যাঁ, টেনশনে সব ভুলে গেছি। কালকে রাতে ঘুমিয়ে হয়নি। আর শাড়িটা হয়ে গেছে পরানো, আর হেয়ার স্টাইলটা করা হয়ে গেছে। আর এটার পিছনে ক্রেডিট হচ্ছে এই ম্যাডামের, রিয়া। এর আগেও দেখেছো ভ্লগে একে। তো ও সকাল সকাল চলে এসেছিলো 8টার আশেপাশে আমাকে সাজাবে বলে। তো মেকআপটা নিজেই করে নিবো। তো হেয়ার স্টাইল অ্যান্ড শাড়ির জন্য ওকে করেছিলাম বুকিং আজকে। তো যাই হোক, আজকে ভ্লগটা ভাবলাম এখান থেকে স্টার্ট করি। সকাল থেকে তো হয়নি, ভীষণ ব্যস্ত আজকে। আর সব বিকাশের বাড়ির লোকজন সব আসবে 10টা থেকে 11টার মধ্যে আসার কথা, দেখি কি হয়। তো আজকে ব্লগটা দেখতে থাকো, আই হোপ কি তোমাদের আজকে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। তো আমি এখানে একদম রেডি আশীর্বাদের জন্য। তো বিকাশের বাড়ির লোক সব বেরিয়ে গেছে, একটু ভাই চলে আসবে। আমাদের এখানে অ্যারেঞ্জমেন্টও কমপ্লিট। এখানটায় হচ্ছে আমি বসবো, আর এখানে টোটাল আমাদের অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গেছে। এটা কালকে রাতে আমাকে বিকাশ এনে দিয়েছিল অফিস থেকে বাড়ি যাওয়ার পথে। আমি আর কালকে বের হতে পারিনি। আর সমস্ত রান্না, সমস্ত খাওয়া দাওয়া আয়োজন হচ্ছে ছাদে আমাদের। পরে আমি দেখিয়ে দেবো। এখন বাজে অলমোস্ট 11:30, যে মা চলে এসছে। এটা পূব দিক না? পূব দিকে বসতে হবে না? মানে পূব দিকে, এটা পূব দিক তো, পূব দিকে মুখ দিয়ে বসবো। আচ্ছা, এখানে মাও রেডি, সব ওয়েট করছে। আরও দুটো বৌদি আসবে না পাড়ার, যারা বিকাশকে আশীর্বাদ করার সময় গিয়েছিল, তারাও আসবে। আর রান্না হচ্ছে উপরে, ফ্রাইড রাইসের গন্ধ পাচ্ছে। পরে মেনুটা আমি বলে দেবো কী কী হচ্ছে আজকের মেনুতে। আর তুমি একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দাও তো। এরপর মাকে বলেছিলাম একটু ভিডিও করে দাও, যাতে ওভারঅল লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। বাট মা না ক্যামেরাটা একটু উঁচু করে ধরে রেখেছিল। তো মাকে বলছিলাম ক্যামেরাটা একটু নিচের দিকে করো, যাতে ফুল লুকটা আসে। যাই হোক, কোনোরকম ম্যানেজ করে দিয়েছিল ভিডিওটা। এরপর শুরু হয়ে যায় আমার আশীর্বাদের পর্ব। শ্বশুরবাড়ির সমস্ত লোকজন চলে এসেছিল। এরপর সকলে এক এক করে আশীর্বাদ করা এখানে স্টার্ট করে। সত্যি কথা বলতে না, সারাদিনটা আমি ভালোই ছিলাম, কিন্তু যখন একদম আশীর্বাদের আসরে গিয়ে আমি বসছিলাম না, তখন থেকে প্রচণ্ড পরিমাণে মন খারাপ হয়ে গেছিলো। কেঁদেই ফেলেছিলাম, এত ইমোশন হয়ে গেছিলাম। ছোটোবেলার প্রত্যেকটা স্মৃতি যেন মনে পড়ে যাচ্ছে। কত তাড়াতাড়ি না বড় হয়ে গেলাম, আর কিছুদিন পরেই তো বিয়ে করে চলে যাব। মানে ধরে রাখতে পারছিলাম না নিজেকে। এই দিনটা না প্রত্যেকটা মেয়ের কাছে খুবই কষ্টের একটা। যাই হোক, আজকে ভিডিওতে আমার তেমন কিছু বলার নেই, জাস্ট ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে দিনে কিছু হবে না। প্রতিদিন অনেকটা যাইতে যাইতে মানে মাঝখান দিয়ে পায়ে চলে আসে, এরকম অবস্থা। হ্যাঁ, মানে মাঝখানে রাস্তাটা কাঁচা ওটা দিয়ে ঢুকলে একদম মানে যতখানি টোটো যাচ্ছে যাবো তখন চলেই আসি। হাইটে হাইটে টোটো পাওয়া যায় না ওই জায়গায়, ব্যাকওয়ার্ডে মানে টোটো পাওয়া যায় না। অনেক সময় যেরকম সবসময় টোটো পাওয়া যায়, তোমার একটু বাইক বাসের সাথে বাড়াইলেই পাওয়া যায়। তো আমার আশীর্বাদ হয়ে গেছে। তো এখন বাজে অলমোস্ট 4টা বাজছিল, 3:59 বাজে। আর শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, বিকজ এখন সব খেতে বসলো। আমি এখন ছাদে যাবো, পুরো আয়োজন ছাদেই হচ্ছে, রান্নাবান্না খাওয়া দাওয়া এখানটায়। ছাদে যাবো। আর শাড়ি এতক্ষণ ধরে পরেছিলাম, তো ভাবলাম না শাড়িটা চেঞ্জ করে নিই। আর সব জুয়েলারি খুলে ফেলেছি, দেখতে পাচ্ছ না, সব তত্ত্ব ফত্ত্ব বিয়ের জিনিসপত্র
ছড়ানো আছে, ওরা খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট করে বেরিয়ে যাক, তারপরে ঘর গোছাবো। এখন যাবো ছাদে, ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমিও খেতে বসবো। চলো এখন ছাদে যাই, আর আজকে মেনুগুলো অল্প অল্প করে তোমাদেরকেও শেয়ার করে দিই। তো ওরা বেশ কিছুজন এখানে খেতে বসে পড়েছিল, আর কিছুজন এখানে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। ওদের কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরাও খেতে বসে পড়ি। মেনু মোটামুটি সেমই হয়েছিল যেটা বিকাশদের বাড়িতে আশীর্বাদের সময় খাইয়েছিল। প্লেন রাইস, তার সাথে মাছের মাথা দিয়ে মুগের ডাল, তার সাথে বেগুনি, স্যালাড, বড় মাছ ছিল, ফ্রাইড রাইস, চাটনি আর মাটন হয়েছিল, আর লাস্টে মিষ্টি তো অবশ্যই ছিল পাতে। আর এখানে প্রত্যেকটা মেনু দারুণ টেস্টি হয়েছিল। যে রান্না করছে সে আমার বিয়েতেও রান্না করেছিল। যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের এই ব্লগটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। আমার পেজটিকে ফলো করতে একদম ভুলো না। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো।